আছি লক্ষ্মীপুর রায়পুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুরের সম্মানিত সুযোগ্য আমির জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়াকে ওইটা লাগাবো। আচ্ছা এইবার লাগাই দেন ভাই, এটা খুলে দেন তো। খুলবো কেন? আচ্ছা ওসমান সিটি ফাউন্ডেশন রায়পুর কর্তৃক আয়োজিত ওসমান সিটি ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উভয় দলের কর্মকর্তাবৃন্দ, ম্যানেজমেন্টে যারা আছেন, দায়িত্বশীলবৃন্দ, খেলোয়াড় এবং সমবেত উপস্থিতি। ফুটবল বাংলাদেশে একসময় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল। একসময় বলছি এই কারণে, এটাতে এখন স্থলাভিষিক্ত হয়ে গেছে অন্য আরেকটি খেলা। এর কারণ হলো ফুটবলের ধারাবাহিক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যর্থতা আমাদের ফুটবলটাকে এখন আমাদের স্মৃতি থেকে অনেক সরিয়ে ফেলেছে। আমরা ছোটকালে বাড়ির পাশে মাঠ ছিল, মাঠে খেলতাম। আর এখনকার যুবকেরা দেখি চক্রাকারে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলার সাথে তারা নাই। এবং জাতীয় পর্যায়েও ফেডারেশনের ব্যর্থতার কারণে আজকে গ্রামে গঞ্জে প্রতিযোগিতা নাই, জেলা পর্যায়ে নাই, উপজেলা পর্যায়ে নাই। বিভিন্ন ক্লাব সোসাইটি বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতো, এগুলি আজকে নাই, যার কারণে খেলোয়াড় গড়ে উঠছে না। যার কারণে জাতীয় পর্যায়ে সালাউদ্দিন এবং সালাম আসলামের মতো খেলোয়াড় এই জাতি পাচ্ছে না। আমরা ছিলাম একসময় 148তম র্যাঙ্কিংয়ে, এখন 180 কোটার মধ্যে আমরা পড়ে আছি। এটি আমাদের ব্যর্থতা। আজকে ওসমান সিটি ফাউন্ডেশন যে আয়োজন করেছে, এই আয়োজনটা যদি আরও ব্যাপক থেকে ব্যাপক রপ্তার হয়, প্রত্যেক ইউনিয়নের উদ্যোগে এই সমস্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিভিন্ন বয়সভিত্তিক খেলাধুলা, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, এইভাবে যদি বিভিন্ন বয়সভিত্তিক খেলাধুলার আয়োজন করা যায়, তাহলে জাতীয় পর্যায়ে খেলোয়াড় গড়ে উঠবে, আন্তর্জাতিক পর্যায়ে সফলতা পাবে। আমাদের আজকে ফুটবলে দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি এগিয়ে গেছে। কারণ হলো এটা ছেলেদের ব্যর্থতা। যাই হোক, আমি সেকেন্ড হাফ খেলাটি দেখেছি। উভয় দল, মাঠটা সমস্যা ছিল খেলাকে সৌন্দর্য করার ক্ষেত্রে। মাঠ অঝোর বৃষ্টির কারণে বল আটকে যাচ্ছে মাঠে, খেলোয়াড় স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করতে পারছে না। তারপরেও বিজয়ী এবং বিজিত দুই দলকে আমি বলবো যে মোবারকবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। খেলাধুলা হার জিত আছে, আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা নয়। দ্বন্দ্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলাধুলাকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে, যার কারণে সুন্দর পরিবেশটা অসুন্দর হয়ে যায়। আমরা এই বিশেষ কতগুলি খেয়াল রাখবো। আমরা প্রতিযোগিতা করব, দুই দলের প্রতিযোগিতা মাঠেই শেষ, মাঠের বাইরে আমরা সবাই পরস্পরের বন্ধু। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওসমান সিটি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, এবং এই সমাবেশে সময় দেওয়ার জন্য মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসপি সার্কেল সাহেব এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা রায়পুর থানার সহ বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। আমরা সবাই মাদক মুক্ত বাংলাদেশ গড়ব, আমরা সবাই জুয়া মুক্ত বাংলাদেশ গড়ব। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।